আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে অসাধারণ একটা রেসিপি নিয়ে আসলাম। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে যাচ্ছেন কি রেসিপি। তো ভিডিওর প্রথমেই শুরুতেই আমি জানাতে চাচ্ছি আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, এত সাপোর্ট করছেন, সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলুন এবার মূল কাজে। তো এখানে আমি একটা বিটরুট নিয়েছি। কাশ্মীরি পুরি যেহেতু বানাবো, এটাতে এই বিটরুটের কালার দিয়ে আমি বানাবো, অন্য কোনো কালার এটাতে ব্যবহার করব না। এটা খুব সুন্দর, খুব অসাধারণ, খুব সুস্বাদু একটা রেসিপি। কাশ্মীরি পুরি আমি রেডি করব। তো এখানে আমি বিটরুটটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। পরিষ্কার করা হয়ে গেল, এবার আমি ধুয়ে নিচ্ছি। এখানে আমি গ্রেড করব কাশ্মীরি পুরির জন্য। আমি একটা বিট পরিষ্কার করে নিয়ে এটাকে এখন আমি গ্রেড করছি। খুব সহজে বানাতে পারবেন, কিছুই ব্যবহার করতে হয় না। শুধু একটা বিট হলে আপনি এত সুন্দর, এত সুস্বাদু একটা রেসিপি বানাতে পারেন আর অতিথিদেরকে খাওয়াতে পারেন। এবারে আমি আমার বিটরুটটাকে এরকম গ্রেড করে নিয়েছি। এখন আমি একটা বোলে এটা উঠাবো। তো একটা বোলে আমি উঠিয়ে নিয়েছি। এখন এতে পানি অ্যাড করছি। তো একটা বিটরুটে আমি আধা গ্লাসের মতো পানি দিয়েছি। এরকম পানি দিয়ে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো রেখে দেব। তো এখানে আমি এটা 5 মিনিটের মতো ঢেকে দিয়ে 3 কাপের মতো আটা নিচ্ছি আমি। আপনারা আপনাদের কম বেশ করতে পারেন, যতটা পুরি বানাতে চান। তো আটাতে তো হিসাবে দেবেন, আর বিটরুটও বাড়াতে পারবেন, কম করতে পারবেন। এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবারে বিটরুটের পানিটা আমি ছেনে নিচ্ছি। একটা ছানি দিয়ে ওই পানিটা আমি ব্যবহার করব। আর বিটরুট যে সবজি আছে, সেটা সবজি আপনি রান্না করে খেতে পারেন। আর এই শুধু পানিটা আমার লাগবে। তো এখন আমি পানি অ্যাড করছি। তো সাধারণ আমরা আটা রুটি যেরকম লাগাই, রুটির আটা বা লুচির জন্য, তো সেরকমই একটু একটু পানি দিয়ে মাপ মতো মেখে নেবেন। একেবারে সব পানিটা দেবেন না, একটু একটু করে পানি দেবেন। প্রথমে কোনো কালার এতটা দেখাই যায়নি মাখানোর সময়। তো যখন আটার সাথে পুরো মাখানো হয়ে যাবে, 10 মিনিটের জন্য যখন রেস্টে থাকবেন, তারপরে দেখবেন খুব সুন্দর একটা কালার এসছে। এরকম মেখে নিয়ে খুব সুন্দর একটা দুধ তৈরি করে রেখে দেবো আমি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর আমি আসবো। এবার আমি 10 মিনিট পর আসলাম। দেখছেন খুব সুন্দর একটা কালার এসছে। যখন বানাবেন, লিচিটা ভেজে বের করবেন, তখন খুব সুন্দর আরও কালার বের হবে। এবারে আমি মাপ মতো একটু লিচি কেটে নিচ্ছি। হাত দিয়ে এরকম আবার 2-4 মিনিট এরকম হাত দিয়ে খুব ভালোভাবে মলিয়ে নিলে তারপরে আমি লিচি বের করে আমি লিচি তৈরি করব।
এরকম সাইজের করে নেব আমি। সবকটা লিচি যেন আমি এরকম কেটে কেটে নিই, আমি তৈরি করে নিব। তারপরে আমি একটা একটা করে সবকটা বেলে নেব। বেলার সময় কোনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে বেলবো। তো এরকম আমি একটু গায়ে তেল লাগিয়ে বেলে নিচ্ছি। এবার একটা একটা করে সব কটা। এদিকে চুলায় আমি একটা পাত্র বসিয়ে তেল গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এবারে দিয়ে দিচ্ছি আমি আমার বেলে রাখা লুচি। এরকম একটা একটা করে সব কটা লুচি আমি বের করব। এখন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে। তো এরকম একটু চেপে চেপে দিয়ে লুচিটা বের করবেন, খুব সুন্দর ফুলকো লুচি তৈরি হবে। আমার প্রথম লুচিটা তৈরি হয়ে গেল, খুব ফুলকো সুন্দর লুচি। এবার উঠিয়ে নিচ্ছি। এরকম একটা একটা করে সব কটা লুচি আমি বেলে নিয়ে ভেজে নিচ্ছি। তো আপনাদের বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা ব্রেকফাস্ট হয় এটা দিয়ে। বাচ্চারা তো খুব আনন্দে খাবে। ডেইলি তো আমরা এক খাবার খেতে পারি না, তো আমাদের চেঞ্জ করে করে খাওয়াটাই ভালো। কোনো ঝামেলাও নেই, কষ্টও নেই, খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট এইসব ভালোবাসায় আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আপনারা ভুলবেন না একটা লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করছি সবারই ভালো লাগবে। এরকম নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আসবো, তো আপনারা সাথেই থাকুন, সাপোর্ট করুন। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখুন। আমি নতুন ভিডিও পোস্ট করলে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। তখন আপনারা সবাই ভালো থাকুন। বাই।